ধন্যবাদ। এবার আরো জানিয়েছেন কতিপয় ইমাম সাহেবরা যখন রাখেন নাই ইহুদি খ্রিস্টানদের চর বলে, আপনার মতামত কি? আরে ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে কেউ শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, কেউ শুনছেন? কোন ইহুদিকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কোন খ্রিস্টানকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কিভাবে কোরআন এবং হাদিস থেকে দলিল দেয় তিনি ইহুদি এবং খ্রিস্টানের চর? এটা হতে পারে। তার দৃষ্টিভঙ্গির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। আমার বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই, কিয়ামতের দিন যদি এর কারণে আপনি আটকা পড়ে যান, তাহলে কিন্তু আপনার নাজাতের পথ রুদ্ধ হয়ে যাবে। কারো উপর জুলুম করবেন না। কোন ব্যক্তি যদি আমার দৃষ্টিভঙ্গির দ্বিমত পোষণ করে থাকে অথবা আমার আকীদার বিরুদ্ধেও হয়, তার উপর একটা শব্দ অতিরিক্ত বলা জায়েজ নেই। ওয়াইদা কুলতুম ফা'দিলু, যখন তোমরা বলবে তখন তোমরা ইনসাফ করবে। আমার বন্ধুরা, সীমা লঙ্ঘন করবেন না। কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান জীবনে কোনোদিন দলিল দেয় না। এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ইসলামের জ্ঞানগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন। সেক্ষেত্রে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারী যারা আছে, কবর পূজারী যারা আছে, বুঝতে পেরেছেন কিনা, পীর পূজারী যারা আছে, জিন্দা পূজারী আর মুর্দা পূজারী যারা আছে, এমন সুফিজম সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে, সর্বেশ্বরবাদে বিশ্বাসী যারা আছে, এদের অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে, যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এদের অনেকেরই গাত্রদাহ হয়ে গিয়েছে, শরীরের মধ্যে জড়া পড়ে গিয়েছে। এখন এর বক্তব্যকে মানুষের কাছে খাটো করার জন্য এবং তার ইমেজকে ছোট করার জন্য একদল লোক নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তাকে ইহুদির চর বলার জন্য। আরে বাবা, তোমাকে কে বলেছে এই ধরনের ধৃষ্টতা পোষণ করার, এই ধরনের মিথ্যা কথা বলার? তোমার দৃষ্টিভঙ্গির সাথে তার যদি দ্বিমত থাকে, বলেন যে আমার এই দৃষ্টিভঙ্গির সাথে তার দ্বিমত রয়েছে বক্তব্যে, কিন্তু তার উপর যদি এমন মিথ্যা কথা বলে দেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। আমি আজকে নয়, বহুদিন আগ থেকে, যখন এই পিস টিভি ওপেন করে নাই, তখন থেকে তার সাথে আমার পরিচয় রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমার সাথে যতদিন কথা হয়েছে, যতবার আমরা একত্রিত হয়েছি, আলোচনা করেছি, আমার কাছে একজন মুখলেস দায়ী হিসেবে মনে হয়েছে। সুতরাং আমি মনে করি কেউ কোনোদিন অন্যায় ভাবে কারোর উপর জুলুম করবেন না। যদি করে থাকেন, তওবা করে ফিরে আসুন।